বন্ধুগণ, যেটা আজকে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ কাল শিলান্যাস উদ্বোধন হলো, তার কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী নাকি বলেছে যে মসজিদের ইটকে খুলে দিয়ে চলে আসবো। শুভেন্দু অধিকারী, শুনে রেখে দাও, মুসলমান মন করলে অনেক কিছু করতে পারে। মুসলমান অনেক জোর জুলুম সহ্য করেছে, গোমাংসের নামে অনেক মানুষকে তোমরা মেরেছ, হ্যাঁ, অনেক কাণ্ড করেছ। একটা ঐতিহাসিক জিনিস বাবরি মসজিদ, তাকে তোমরা ভেঙেছ, ভেঙে মন্দির করেছ। বাবর যখন ভারতবর্ষে এসেছিল, এখন যারা বলছে মসজিদের নিচে মন্দির ছিল, তাদের মায়ের গোড ডিমে তখন আসে না। তারা জানলো কী করে যে মসজিদের নিচে মন্দির আছে? শুভেন্দু অধিকারী, বাবা রামদেব, অমিত শাহ, মোদি সাহা, তোদের যত সাহা আছে সব শুনে রাখ। ওই মন্দির ভেঙে আবার মসজিদ হবে। ওইটা বাবরিয়া জায়গা, বাবরিয়া মসজিদ। এটা তোদের বাবা গেলের জায়গা নয়। ভারতবর্ষটা হচ্ছে মুসলমানদের। সংবিধানটা ভালো করে পড়বি। তোরা কোথা ছিলিস? মুসলমান সম্রাটগুলো ছিল বলে জন্ম নিতে পেরেছিস এই ভারতবর্ষের বুকে। তোরা তো অনেক বড় বড় কথা বলছিস। তোদের এই রাজত্ব চালাবার সম্বন্ধে, হস্যই দীর্ঘ সম্বন্ধে জ্ঞান নেই। তোরা ধর্ম নিয়ে রাজনীতি করিস। তোদের মতো গান্ডু এই সারা ভারতবর্ষে নেই। তোদের মতো গান্ডু না সারা ভারতবর্ষে একটাও নেই। আজ তোরা মানুষে আজ বিভেদ লেগিয়ে ভারতবর্ষটাকে বিক্রি করে দিচ্ছিস। 1 নম্বর গান্ডু হচ্ছে মোদি, 2 নম্বর গান্ডু অমিত শাহ, 3 নম্বর গান্ডু হচ্ছে শালা ওই নেড়া সাধু যোগী আদিত্যনাথ। তুই একবার পশ্চিমবাংলায় আয় না, তোকে বচকুঁচো করা হবে তোকে। শালা খালি মন্দির মসজিদগুলো বুলডোজার দিয়ে ভাঙাচ্ছে, লোকের বাড়িগুলো ভাঙা। তোর বাবার বাড়ি, তোর বাবার মসজিদ, রেন্ডি কাওলাদ। বাড়ি ঘর দূর ভাঙছিস কেন? তোর বাবার বাড়ি নাকি রে? হ্যাঁ, সরকার চলবে জনগণকে ভালোবেসে। আর তুমি একটা ধর্মকে উঁচু পিড়ে দিচ্ছ আর একটা ধর্মকে নিচু পিড়ে দিচ্ছ। মুসলমানদের বেশি খাওয়াবার চেষ্টা করুনি, অবস্থা খারাপ হয়ে যাবে। ভারতবর্ষের সংবিধানে এইটা নেই যে একটা ধর্মের ঘরকে বেঁচিয়ে একটা ধর্মের ঘরকে বিনা অন্যায়। সে কোনো ব্যক্তি যদি অন্যায় করে, তার জন্য কোর্ট কাচারি আছে, সেটা কোর্ট বুঝবে। তুমি মন্ত্রী হয়েছো, হিটলার এসে যাওনি যে লোকের বাড়ি ঘর দুয়ার ভেঙে চাকনাচুর করে দিবে। পশ্চিমবাংলায় এসে এরকম একটা বাড়ি ভেঙে দেখাবে না দেখি, পুরো স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, স্বর্গে দেখেছিস? মন্ত্রী হয়েছে একটা। তোর বাপ 14 পুলিশ কোনদিন মন্ত্রী ওই মুখ্যমন্ত্রীর সিটে বসেছিল? সারা পৃথিবীতে 195টা কান্ট্রি আছে। তোদের মতো অপদার্থ একটাও কেউ নেই সারা পৃথিবীতে। আরও তো সব আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, জার্মান আছে, জাপান আছে, ফরেন কান্ট্রি আরও কত আছে। তারা তো এরকম মানুষের জোর জুলুম করে না। তোরা ধর্মের কি জানিস? যেই জায়গায় জলেতে পিসাব ভিড়ে সেই জায়গার জল দিয়ে রান্না করে খাস। তোরা মুসলমানদের সঙ্গে পাঙ্কা নেওয়ার চেষ্টা করছিস কেন বেশি? মুসলমানদের জুবান পাক, শরীর পাক, সব পাক, তোদের মতো না পাক নয়। মুসলমানরা যেটাকে সেটা খাঁটি জিনিস খায়। কান খুলে শুনে রাখ। ভিডিওটা এইভাবে বানানো উচিত নাই, তোদের কর্মকাণ্ড থেকে বানাতে হচ্ছে। কত মেহনত, কত কষ্ট করে সারা লোক বাড়ি ঘর দুয়ার তুলে, সেই বাড়ি ঘর দুয়ারগুলো বুলডোজার দিয়ে ভাঙতেছে।
আমার তো পশ্চিমবাংলা হিন্দু মুসলমান সবাই আছে, সবাই আমরা দল করি, কেউ বামপন্থ করে, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, সবাই তো আমরা মিলেমিশে একসাথে দল করি। কেউ বলেন তো এটা হিন্দুর বাড়ি ভেঙে দাও, এটা মুসলমানের বাড়ি ভেঙে দাও। তখনকার মুঘল সাম্রাজ্য যে 700, 750, 800 বছর রাজত্ব করেছে, তারা যদি তোদের মতো অত্যাচারী হতো, এইখানে একটা হিন্দু থাকতো না ভারতবর্ষের বুকে। আর তারা হিন্দুর মেয়েদেরই বেশি বিয়ে করেছে। শুনে রাখ রামদেব, অমিত শাহ, মোদি শাহ, যোগী শাহ, তোদের ওই কাস্টের মেয়েকেই বিয়ে করেছে তারা। আর তারা এই মুসলমান হিন্দুদের উপরে অত্যাচার করেছে। আকবর বাদশাহ কত বিয়ে করেছে জানিস? মন্ত্রী তো 117টার বেশি বিয়ে করেছে। সব তোদেরই বেশি কাস্টের মেয়েকে বিয়ে করেছে তারা। তারা তখন করে তারা প্রতিবাদ করেছিল নি কেন? যদি তাদের অন্যায় হতো তারা প্রতিবাদ করতো কেন? প্রতিবাদ করতো। তারা তো আকবর বাদশাহকে বেশি ভালোবাসতো হিন্দুরা। হিন্দুরা বেশি আকবর বাদশাহকে কেন ভালোবাসতো? সে একটা দিন ইলাই ধর্ম গঠন করেছিল, সমস্ত ধর্মর সারমর্ম, সমস্ত ধর্মের মানুষকে সমান চোখে দেখতো। এই রামদেব কান খুলকার শুনে এলো ইতিহাস। বাপচাঁদপুরে সেই ইতিহাস পড়েছিস? তারা সাধু চৈতন্য হয়ে চালা ভগড়মবাজি সব। তোদের কি ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে? একটা জিনিস একটা 800, 1000 বছরের জিনিসকে ভেঙে তোরা মন্দির করেছিস, একটা মানুষের ধর্মের প্রতি আঘাত করেছিস। তোদের মতো সন্ত্রাস আর পৃথিবীতে নেই, তোরা আছিস পাক্কা সন্ত্রাস। বিজেপির যত মহল আছে, মন্ত্রী, এমএলএ, সব সন্ত্রাস। তোরা আছিস দেশের ক্রিমিনাল। মুসলমানরা দেশের ক্রিমিনাল নয়, মুসলমানরা দেশের জন্য জান দিয়েছে, জীবন দিয়েছে, দেশকে রক্ষা করেছে। আজ তোদের জন্যই আজ সমস্ত হিন্দু মুসলমান ডিভাইডেড হচ্ছে।